গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দ্যাট ইজ নীল ঋতু রোজ নামচা। তো ঘড়ির কাটা এখন 8টা, উঠেছি অনেকক্ষণই। উঠে আমার টুকিটাকে কিছু কাজ ছিল, সেগুলো আর কি করলাম ঘরের ভিতরে। তো এখন ঘরে যাব, তার আগে কিছু আমার গয়নাগাটি, ড্রেসপত্র কী পরবো তো সেটা বার করে নিই। তোমরা তো জানোই আজকে ইনভিটেশন আছে রাইতর বোনের অন্নপ্রাশন। তো ওই জন্য কী শাড়ি পরবো, তার সাথে কী ব্লাউজ পরবো। শাড়ি মেবি হয়তো মামনির থেকেও নিতে পারি। আর কি ব্লাউজ পরবো, তার সাথে সায়া, গয়নাগাটি, এগুলো সব বের করবো। তো চলো, আর ওই ঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। স্যার এখনও ঘুম থেকে ওঠেনি, মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। চলো আমি আগে বার করে নিই। এই হচ্ছে কাঞ্জিভারাম, আমার বউ ভাতের কাঞ্জিভারামটা। এই শাড়িটা পরে যাব, এখন আর খুলছি না, যখন পরবো তখন তোমাদের দেখাবো। পাটলি পাল্লুতে কাঞ্জিভারাম, এটা কুচি, এটা বডি, আর আঁচলটা, দিস ইজ দ্য আঁচল। চলো, অ্যান্ড সায়া আর ব্লাউজ বের করে রেখেছি। তো এখানে এনে রাখলাম, থাক এখানে, এই ঘরেই তো সাজবো, থাক সব। চলো আমি গিয়ে আমার কাজ ফাজগুলো সারি। যে বসে পড়েছি গরমা গরম চা নিই, ওইদিকে ঠাম্মাও চা খাচ্ছে, ঠাম্মাকে দিয়েছি চা খাচ্ছে। চলো চা খেয়ে নিই। ওই ঘরে কাজ মিটিয়ে নিয়ে চলে আসলাম। এই যে গরমা গরম হরলিক্স নিয়ে বসে পড়েছি। আর এই কাপটা আমাকে জ্যোতি দিয়েছিল টিচার্স ডেতে, দেখতেই পাচ্ছ টিচার্স ডে লেখা আছে। এই যে হরলিক্স নিয়ে বসে পড়েছি, অনেকটাই খাওয়া হয়ে গেছে, ভর্তি কাপই নিয়েছিলাম। তো চলো খেয়ে নিই। এখন প্রায় মনে হয় 11টা 10-15 মতো বাজে। এবার রেডি হব, মানে স্নান করবো, স্নান টান করে ধীরে সুস্থে রেডি হব। 12টা 12:30 থেকে মোটামুটি রেডি হব। তো বললাম 1:45-2টোর মধ্যে বেরোবো। আর আজকে না ইয়েতে যাব না, কি বলে, বাইকে যাব না, টোটো করে যাব। টোটো দাদাকে বলেছি, মানে যে ভবদা আসে ওকে বলেছি দাদাকে, তো দাদা আসবে নিতে। টোটো করেই চলে যাব, টোটো করে ফিরবো। কারণ বাইকে গেলে না ওই কী বলো তো, মানে পুরো কেমন হাওয়াতে না পুরো সাজফাজ নষ্ট হয়ে যায়। হেলমেট পরতে হয়, নীলকে হেলমেট পরতে হয়, তো ওই জন্য সাজফাজগুলো নষ্ট হয়ে যায়। ওই জন্য আমি ভাবলাম যে একেবারে, আর বাইকে গেলে সেই হাওয়া লাগে একটা, গায়ে তখন কিছু না দিয়ে বসলে হয় না। টোটোতে গেলেও হাওয়া লাগে, কিন্তু তাও অতটা তো লাগে না। তো চলো আগে আমি এটা খেয়ে নিই। এই যে স্নান করে চলে আসলাম, এখন জাস্ট রেডি হব। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild, never sleep, never stop. রেডি হয়ে গেছি, 2টো বাজে। দাদাই একটু দেরি করে এলো, 5 মিনিট আর কি একটু ওয়েট করতে হচ্ছে দাদাকে। এই হচ্ছে আমার ফাইনাল লুক, এই কাঞ্জিভারামটা। এই নিয়ে 2বার না 3বার পরছি।
চলো নীলের ড্রেসটা দেখাচ্ছি তোমাদের, বেরোই আগে। এই যে স্যারের সেই সিকোয়েন্সের সেই পাঞ্জাবিটা পরেছে। বাবু জুতোটাই দেখছি, আর ও বিয়ের জুতোটা পরেছে। এই বিয়ের পরেই প্রথম বললাম জুতো। হ্যাঁ, না পরলে তো নষ্টই হয়ে যাবে না। আর হ্যাঁ, আমার এই ব্যাগটাকে ওকে ধরিয়ে দিয়েছি, এই ব্যাগটাকে যে ধরো। তো এই ব্যাগটাই নিয়ে কিন্তু তুমি ঢুকবে। হ্যাঁ, শাট আপ। কেন, কি অসুবিধা? ম্যাচিং হয়ে গেছে দেখো তোমার ইয়ের সাথে। বলছি গিফটটা ফিল করে দাও না তো, কন্ট্রোল করে চলবে না। চুলটা খুলে ফেললাম, ভেজা আছে। আর এত ট্যাপা ট্যাপা বাজাচ্ছে। নামছি, আমরা পৌঁছে গেছি। এটা কোথায় বলো তো? সেই না। আমার ওভার যেখানে হয়েছিল সেখানে। এই যে এখানে আমাদের রিসেপশন হয়েছিল, মনে আছে? এখানে ফটোশুট করছিলাম। হ্যাঁ, এই গাড়ি। এই আমরা ঢুকছি, এখানে কফি স্টল আছে। চলে এসছি আমরা। চেনাশোনা কারো পাচ্ছ? আদিত্যর মাকে খোঁজো। এই দেখো কি সুন্দর করেছে। এখানে আমাদের বিয়েটা সাজিয়েছিল এই জায়গাটা। ওয়াও, কি সুন্দর সাজিয়েছে, ভালো লাগছে। আদিত্যর মাটা কোথায় গো? কাউকেই তো দেখতে পাচ্ছি না। দিয়ে দাও, এই বৌদির কাছে দিয়ে দাও, গিফটটা দিয়ে দাও। চলো বসো। ওই চেয়ার দেবো? না না, এখানে সাজানো চলছে। মুখে আমি নস্টালজিক হয়ে যাচ্ছি, নস্টালজিক হয়ে যাচ্ছি। আমার এখানে সিংহাসনটা এখানেই ছিল, এই জায়গাটাতেই ছিল। ও কি সুন্দর সাজাচ্ছে ফুল দিয়ে। এখানে ওকে ভাতটা খাওয়ানো হবে। দেখো উঠেছে। এই যে রাইতো মারা এসে গেছে, আর ওই যে রাইতো, ওই যে রাইতো বদমাইশি করছে। দেখা দেখা দেখা, এই যে সিকোয়েন্সের পাঞ্জাবি পরেছে কিন্তু। হ্যাঁ। চলে এসছি আমরা পকোড়া খেতে। কফি পকোড়া। ফার্স্ট কাস্টমার। তুমি দুটো নেবে? কফিও আছে কিন্তু কফি খাবো। দুটো নেবে? হ্যাঁ, এই যে পকোড়া নিয়ে নিয়েছি, এক জায়গায় দুজনেরটা নিয়ে নিলাম। ভালো হয়েছে, ভালো লাগছে। ছোট দ্বারা আসছে দেখো, একবার পকোড়া খেয়ে ঢোকো। ছোটদার মেয়ে এসেছে থেকে না, চলো খাবো। বসে গেছি আমরা খেতে। পকোড়াটা খাওয়া হয়েছে কি হয়নি, বসে গেছি। আমি পকোড়ার জন্যই আর কি ওয়েট করছিলাম। তুমি তাই করছিলে শিওর একেবারে। আমি জানতাম যে পকোড়া আছে। না না না, চলো। এই হচ্ছে আদ্যাত্রয়ীর অন্নপ্রাশনের প্রীতিভোজ। পজ করে তোমরা দেখে নাও। এই দেখো ফটো।
কি কিউট না দেখতে। খাওয়া দাওয়া হয়ে গেছে। জোরে। লাস্টে দই দিয়েছিল ভারে আর খাইনি, টোটোয় যেতে যেতে খাবো। আর গান করছে, কপিরাইট আসবে, তো চলো টোটোর জন্য দাঁড়িয়ে আছি নিচে নেমে। দই খাচ্ছে দেখো গাইস, দেখো টোটোয় বসে বসে দই খাচ্ছে, ওখান থেকে নিয়ে এসছে এখানে বসে বসে খাচ্ছে। এই দেখো। তো কথা তো সেটাই ছিল, আমি তো ভাত খাইনি, এইগুলো খেয়ে পেট ভরাচ্ছি। চলে আসলাম বাড়ি, আর এসে আমার স্বভাব হচ্ছে মেকআপটা দেখার যে সব ঠিকঠাক আছে কি না, নাকি কিছু ঘেটে গেছে। মেকআপ আর তুলবো না, এইভাবেই কি পড়াতে চলে যাই। নীলকে তাই বলছি শুধু আইল্যাশটা খুলি আর এইভাবেই পড়াতে চলে যায়। এখন কে খাটবে মেকআপ তোলার পিছনে। এসে দেখো সঙ্গে সঙ্গে ব্ল্যাঙ্কেট খুলে শুয়ে পড়েছে। কি ঠান্ডা বাইরে। ঠান্ডার দিনে ঠান্ডা হবে না, অদ্ভুত। আমি সব গুছিয়ে টুছিয়েই বসলাম, এখন গলার হাতটা শুধু ঢোকাবো, ব্যাস তাহলেই হবে। উফ, একটু আগে শুয়ে নি, তারপর বাদবাকি কাজ করব, কারণ আজ সারাদিনে রেস্টই পাইনি, মানে রেস্ট করিনি অ্যাকচুয়ালি। মানে কাজটা সেরে একেবারে স্নান করে নিয়ে রেডি হতে শুরু করেছিলাম, তো ওর জন্য রেস্ট পাইনি, রেস্ট করিনি। উফ, পিঠটা যন্ত্রণা, মানে কোমরটা যন্ত্রণা করছে। একটু শুলে ঠিক হবে, চলো পরে দেখা হচ্ছে আবার। গুড ইভিনিং। দেখতে পাচ্ছ স্যার এখনও শুয়ে আছে, 6:30 বাজে। আমরা আর কেউ গেলাম না, কারণ আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, ওই টোটোর ওই হাওয়াটা না লেগে গেছে, খুব মাথাটা যন্ত্রণা করছে, ভাল লাগছে না। এখনও মেকআপ কিছু তুলিনি, ভাবছি একেবারে পরে তুলবো, দেখি একবারে রাতেও তুলতে পারি, কারণ এত জল ঘাটতে না, জল ভীষণ ঠান্ডা, এতবার জল ঘাটতে ইচ্ছা আমার করে না। আমি এত জল ঘাটিও না, মানে সন্ধ্যার পরে তো আমি থাকি না বাড়িতে, জল কমই ঘাটা হয়, ওই জন্য একেবারে খেয়ে পাটা ধুয়ে হাত ধুয়ে চলে যাই খেতে, ডিনার করতে, এসে একেবারে মুখ চোখ ধুই, ওই জন্য অত বেশি জল ঘাটি না। এখন নাও মুখ টুক এই মেকআপ নাও তুলতে পারি, একেবারে হয়তো রাত্রিবেলা তুললাম। চলো দেখি ওই ঘরে চা হয়েছে নাকি, একটু গিয়ে চা খাই। স্যার কখন উঠবে ভগবান জানে, শুয়েই এখনই উঠবে, শুয়ে আছে তো শুয়েই আছে, কখন থেকে বলছি ওঠো ফ্রেশ হও, চলো ওই ঘরে যাই। চলো আমি যাই, আসুক। এই যে গরম গরম ধোয়া ওঠা চা নিয়ে বসে পড়েছি, দিদিভাই চা করলো, খাই। বাবুকে বলেছি একটু মাথাটা টিপে দিতে, সব আমার আইব্রো ফাইব্রো সব তুলে দিয়েছে। দুজনে মিলে কম্বলের মধ্যে শুয়ে আছি, রেস্ট হচ্ছে। আমার হাত ব্যথা করছে, হাত ব্যথা করছে, টাক দিতে হবে না। না আইব্রোটা কি করলি তুই ঘেটে ঘেটে? তারপর মাথা টিপতে গেলে আমি এরকমই করে দিই। চলে এসছি অনেকক্ষণ বাদে আবার, এই যে রোল অন নিয়ে। মাথাটা এত যন্ত্রণা করছিল যে রোল অন দিয়ে একটুখানি রোল অন দিয়ে নিলে একটু মাথাটা টিপে দিল, দিয়ে তারপরে সরি একটু রেস্ট নিয়ে দিলাম, লাইট টাইট বন্ধ করে। এবার যতক্ষণ না ঘুমাবো ততক্ষণ পুরোপুরিভাবে ফিট আর কি হতে পারছি না। তো এই যে এখন ফাইনালি আমি এখন মেকআপটা তুলবো, তারপরে খেতে যাব। খাবো তো অল্প একটু, সেরকমভাবে খিদেও কিছু নেই। চলো আগে মেকআপটা তুলে নিই। এই যে মুখ টুক ধুয়ে মেকআপ তুলে নিলাম, বাদ বাকি যেটুকু আছে সেটুকু আবার পরে, মানে লিপস্টিকটা আছে ওটা খেয়ে আসি, তারপরে এখন আর ভালো লাগছে না। চলো ব্লগটাকে ডিনারের আগে আমি এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো লাগে থাকলে প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। আর আমার ফেসবুকের পেজ হচ্ছে, নাম হচ্ছে ঋতুপর্ণা। তো এই
অন্নপ্রাশনটাই লাস্ট, এরপরে আর কোনো ইনভিটেশন পাবো কি না বলতে পারছি না। আপাতত তো কিছু কোনো খবর নেই, এবার পরে ইনভিটেশন আসবে কি না তাও বলতে পারছি না। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি থেকো। আর হ্যাঁ, ব্লাড রিপোর্ট আমার এখনও আসেনি, রিপোর্ট আসুক তারপরে তোমাদেরকে জানিয়ে দেবো। টাটা, বাই, গুড নাইট।